এখান থেকে একটা সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন বা হতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটাও নাম্বার সেভ দেখাচ্ছে না। আপনার ফ্রেন্ড বন্ধু সবার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রেখেছিলেন, হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে পান সবকটা নাম্বার আনসেভ দেখাচ্ছে, সেভ দেখাচ্ছে না। এখানে যতগুলো গ্রুপ আছে এই গ্রুপের নাম দেখাচ্ছে, কিন্তু আপনি যে নাম্বারগুলো সেভ করে রেখেছেন এই নাম্বারগুলো সেভ দেখাচ্ছে না, শুধু নাম্বার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। অথচ আপনি কারোর নাম সার্চ দিতে চাইছেন, এখানে ক্লিক করে কারোর নাম সার্চ দিতে চাইছেন, এখান থেকে নাম সার্চ দিলে কিন্তু নাম আসছে না। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলেন, ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকম নোটিশ দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টু হেল্প ইউ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অ্যালাউ হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস টু ইউর কন্ট্যাক্ট, এরকমটা দেখতে পাবেন। অথচ এখানে নট নাও কন্টিনিউ, নট নাওতে ক্লিক করলে এই নোটিশটা চলে যাবে, কিন্তু আবার আসবে। নট নাওতে ক্লিক করেছে, এখান থেকে নোটিশ চলে গেছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে এই নোটিশটা আবারও আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখান থেকে যদি সমস্যার সমাধান না হয় এখান থেকে ব্যাক করে নেবেন। হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন, পারমিশনে একবার ক্লিক করে নেবেন। পারমিশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে একটু একটু করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস, কন্ট্যাক্টসে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ, ডোন্ট অ্যালাউতে সিলেক্ট করে রাখা, এই জন্য আপনি যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছেন আনসেভ দেখাচ্ছে, এখান থেকে অ্যালাউ করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যালাউ সিলেক্ট করে নিচ্ছি, অ্যালাউ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক করে নেবেন, ব্যাক করে নিয়ে এখান থেকে এটাতে ক্লিক করে এরকমভাবে হোয়াটসঅ্যাপটা এখান থেকে সরিয়ে দেবেন, সরিয়ে দিয়ে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন যে নাম্বারগুলো আনসেভ ছিল এই নাম্বারগুলো সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আর নাম্বারগুলো অটোমেটিক সেভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। প্লাস চিহ্নতে ক্লিক করলেও কাজ করবে, এখান থেকে চাইলে সার্চে ক্লিক করে যে কারো নাম সার্চ দিয়ে আনতে পারবে। তো এরকমভাবে এই সমস্যার সমাধানটা করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে।